বাড়িতে মূলা রান্না করলে অনেকের মুখের দিকে তাকানোই যায় না, খাবেটা আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সকাল সকাল চলে এলাম রান্না বান্নার আয়োজন করতে। এদিকে আমার মা কিছু মাছ কেটে নিচ্ছে, তরতাজা মাছ ছিল, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, অনেক ধরনের মাছই ছিল। তো এদিকে আমি সবজি কাটতে বসে গেলাম। তো আজকে বাড়িতে মূলা রান্না করা হবে। অনেকে এই মূলাটা পছন্দ করে না, এদিকে আমি আর আমার ছোট বোন এই মূলাটা একদমই পছন্দ করি না। তো ঘরে ছিল শুধুমাত্র এই মূলাটাই, এই জন্য বাধ্য হয়ে মূলা রান্না করতে হবে আজকে। তো প্রথমে এখানে আমি মূলা কেটে নিয়েছি, এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা যা যা লাগে সব কিছু এখানে কেটে নিচ্ছিলাম। এদিকে আমার বোন তো বারণই করে দিয়েছে আজকে মূলা দিয়ে ও ভাত খাবে না, মূলা রান্না করতে একদমই বারণ করলো। তারপরে কি করার, আজকে সবজি যখন ছিল না, এই মূলাটাই ছিল, মূলাটাই রান্না করা হবে। তো এদিকে মূলাতে একটু লবণ মাখিয়ে দিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। এক চুলার মধ্যে প্রথমে ভাত রান্না করে নিয়েছি, এরপর মূলা রান্না করব। তো প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে, একটু পানি দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম, তরতাজা মাছ ছিল এইগুলো। মাছগুলো সামান্য কষিয়ে এরপর এখানে মূলাগুলো দিয়ে দিব। মা আর বাবা কিন্তু মূলা খেতে পছন্দ করে, বলেছিল তরতাজা মাছ দিয়ে রান্না করতে। তো মূলার কয়েকটা ডাঁটাও নিয়ে নিলাম তরতাজা দেখে। তো সবগুলো একসাথে এখানে কষিয়ে নেব। মূলাতে এখন সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। তো কষানোটাও এখন হয়ে গেছে, এরপর পরিমাণ মতো ঝোলের জন্য এখানে পানি দিব। ঝোলের জন্য পানি দিয়ে রান্নাটাও হয়ে গেছে। লাস্টে এখানে ধনেপাতা দিয়ে দিলাম, বেশি করে ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিলাম। দুপুরবেলা এই মূলা দিয়েই কিন্তু খেতে হবে। এদিকে আমার ছোটো বোন তো ভাতে খায় নাই, ও প্রথমে বলে দিয়েছিল মূলা দিয়ে, কিন্তু ও ভাত খাবে না। তো লাস্টে আমি বাধ্য হয়ে খেতে হয়েছে, কিন্তু মূলাটা মজাই হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।